قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون রব্বুল আলামিন বলেন তোমাকে যে আমি কোরআন দিয়েছি পুরা কোরআন না পুরা কোরআন না এক পারা আরে রাখো এক পারা এক পৃষ্ঠা রাখো এক পৃষ্ঠা এক আয়াত রাখো এক আয়াত এক শব্দ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সারা পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলে মিলে যদি সম্পদ জমা করে কোরআনে কারীমের এক পৃষ্ঠা তার চেয়ে দাম রব বলেছেন আমি আপনাদেরকে ভাষা শুনিয়ে দিয়েছি বিশ্বাস আমারও নয় আপনারা নেই কি হলে তো পড়তাম হলে তো মোবাইলে টাইম দিতাম না তোমার এখানে কি আছে আর সূরা ইখলাসে কি আছে আমারে বুঝায় কও তোমার এখানে কি আছে সূরা ফালাকে কি আছে আমারে বুঝায় কও উম্মতে মুসলিমা তো পানের জন্য সূরা ইখলাস ফালাক করতে পারে না এবার ঠিক আসতে কয় বলেন না বাস্তব না বাস্তব এক খিলি পানের জন্য সে পড়তে পারে না জীবনে 40 বছর গেছে সে পানের জন্য পড়তে পারে নাই বাস্তব না বাস্তব বিড়ির জন্য পড়তে পারে নাই 40 বছর চলে গেছে মোবাইলের জন্য পড়তে পারে নাই গত 20 বছর চলে গেছে প্রতিদিন সালামটা ফিরে যায় মোবাইল খোলে কারণ এখানে যদি কিছু ফাঁকে চলে যায় এটা তো জীবন আর কখনো আসবে না ফান খাওয়ার টাইম যদি জীবনে চলে যায় রাত তোর সূরা ইখলাস ফালাক নাস এটা তো কবরে বহুত পড়তে পারবো পান তো আর কবরে খেতে পারবো না শক্ত হয়ে গেছে ওয়াজ আলহামদুলিল্লাহ আমি আরো শক্ত পারি আমি আর একটু শক্ত পারি আজকে বললাম না শক্ত কি বুঝি নাই যে সেটাও তো বুঝি নাই বলেন কি বলছি বলেন বুঝি নাই কোন এবার কোন বুঝি নাই সেটাও তো বুঝি নাই যদি বুঝি নাই বুঝতাম তবুও তো বুঝার চেষ্টা করতাম এখন তো আমি ভুল না ভি ভুল গয়া হযরত তারেক জামিল বলেন ভুল না ভি ভুল গয়া ভুলে গিয়েছি তো সেটাও ভুলে গেছি বুঝেন না কি বুঝছি বলেন ভুলে গেছি যে আমি ভুলে গেছি আমার নামাজের দাম কত ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা রব্বে কারীম বলেন তোমাকে আমি যা দিয়েছি মিন শাইইন ওমা উতিতুম মিন শাইইন যদি তুমি ইলন মাস্ক হও তার প্রতিদিনের বেতন যদি হয় $27 কোটি প্রতিদিনের বেতন $27 কোটি হয় যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ প্রত্যেকের বেতন $27 কোটি হয় রব বলেন এটা দুটো ভাগে বিভক্ত মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা কিছু খাবার ভোগ করবা আর কিছু চোখে দেখবা খাবা ভোগ করবা চোখে দেখবা এই যে এই ফুলটা আপনি কি খেয়েছেন দেখে না দেখছেন এটাকে বলে জিনা যেটা গায়ে দিবেন এটাকে বলে মাতা যেটা খেয়েছেন এটাকে বলে মাতা যেটাতে থাকছেন এটাকে বলে মাতা তো রব্বে কারীম বলেন আমি তোমাকে যা দিয়েছি চাই সেটা ইলন মাস্কের মতোই হোক না কেন আমি তোমাকে যা দিয়েছি মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা কিছু হলো মাতা কিছু হলো জিনা ওমা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা আর রবের কাছে তোমার ঈমানের বিনিময়ে যা আছে তোমার নামাজের বিনিময়ে যা আছে তোমার কোরআনের বিনিময়ে যা আছে তোমার সুবহানাল্লাহর বিনিময়ে যা আছে খায়রুন ওয়া আবকা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী কে কাকে বলবে কে বুঝাবে তুমি কোন কারণে ফজর পড়ো না আমাকে উত্তর দাও কেন তুমি ফজর পড়ো না আমাকে বলো ফজর কেন পড়ে না উম্মত মুসলিমা বলেন উম্মত ফজর কেন পড়ে না অথচ রাসূল বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম আর কত পুরস্কার দিলে পড়তেন আপনি এতে আপনি বলে দেন না হুজুর আরো বেশি পুরস্কার কর না এখন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এই কথা আমাদেরকে শুনতে আমাদের কাছে লাগে যে এক গ্লাস পানি আর কি এটাও তো আমার কাছে এর চেয়ে ভালো দামি মনে হয় যদি বলতো 1 বোতল পানি দিব আগামীকালকে ফজর নামাজে জামাতে শরীক হলে মুসলমান মসজিদে ধরতো না বাস্তব না বাস্তব যদি বলতে এক মুঠ মুড়ি দিবে 1 কাপ চা দিবে কালকে ফজরের নামাজে গেলে 1 মুঠ মুড়ি 1 কাপ চা এশার নামাজের পরে গিয়ে আর বাইরে হতো না বাস্তব না বাস্তব लेकिन অথচ রাসূল কি বলছেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম কত দূর আর কত দূর কত
উলামায়ে উম্মত বলেন। এরপরে কি বলেন? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লা সে আমি আরশে মালিকের জিম্মায় ঢুকে গেলাম। কি বাংলাদেশের মতো দু চারটা দেশের প্রধানমন্ত্রীকে যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে তুমি আমার জিম্মা, কেমন হবে পুরস্কারটা? হ্যাঁ, শুধু এক শব্দ যদি বলে দেয়, শুধু এক শব্দ বলে দিছে, যেমন আমাদের ভাগলপুরে নেই ভারতের জিম্মায়, এখন আমরা কিছু করতে পারছি না। বুঝুন না, বেটা আমার জিম্মায় আছে। তো রব যদি বলেন তুমি আমার জিম্মায়, আরশের মালিক যদি বলেন তুমি আমার জিম্মায়, নারী তুমি ফজর পড়েছো, তুমি রব বলেন তুমি আমার জিম্মায়, পুরুষ তুমি ফজর পড়েছো, রব বলেন তুমি আমার জিম্মায়। সুবহানাল্লাহ। কে কে বলেছে আমার জিম্মায়? বাহ বাহ বাহ। আর কোন শব্দ বললে আপনি পড়তেন? নিয়ত করেন পড়বো ইনশাআল্লাহ। আমরা বলেন ইনশাআল্লাহ। এরপরে রাসূল কি বলেন? যদি তুমি ফজর পড়ে ওই জায়গায় বসে থাকো, এরপরে ওয়াযাকারাল্লাহ হাসবা মাস্তাতা, যথাসম্ভব যদ্দুর পরদ্দুর জিকির আজকার করতে থাকো। সুম্মা তালাআশ শামস, এরপরে সূর্য উঠে গেল। ওয়া সাল্লা বা'দা তুলুইশ শামসি রাকাতাইন, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়লা। রাসূল বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একটা হজ একটা উমরা, পুরা 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 সওয়াব। এবার আপনি লুঙ্গি ব্যবসায়ী, আপনার কোম্পানি ঘোষণা দিছে 5,000 পিস লুঙ্গি বেচতে পারলে থাইল্যান্ডের ভিসা, আপনি জীবন দিতেছেন? মাতে না, অফার শুধু করবো, অফার চলে, অফার 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 অফার। বিবি ফোন দিছে, তোর ফোন অফার, বাগনির বিয়া বোন মাফ করে দে, অফার চলে। কিতা ঠিক কিতা কি চলে? এখানে অফার চলে। ফজরের নামাজ 5:50 মাসালান, সূর্য উঠে 6:20 মাসালান 20 মিনিট, এবার হয়ে গেল 30 মিনিট, যা 6:30 2 রাকাত নামাজ পড়, যাও অফার, একটা হজ একটা উমরা, যাও। অফার কেমন? তো কে কইব, কে হড়ব? হড়ব কে, কইব কে? বুঝাইতে পারলাম? পড়বে কে, বলবে কে? সব তো মোবাইলে ডুবে গেছে। আল্লাহ আমাদের সকলকে বোঝামানা সহজ করে দেন। আমাদের কিতাবগুলো গাড়িতে আছে, পারলে নিয়ে যাবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝাপড়া সহজ করে দেন। কারণ মনে কষ্ট দিয়ে ফেলছি, মনে কষ্ট পেলে মাফ করে দিন। জি, পাগড়ি দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।